নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দুর্গাপূজা স্পেশাল সম্পূর্ণ নিরামিষ দারুণ টেস্টি ফুলকপির রেজালার রেসিপি নিয়ে। লুচি, পরোটা, পোলাও কিংবা প্লেন রাইস সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি বড় মাপের একটি ফুলকপি নিয়েছি আর তারপর ফুলকপির ফুলগুলো মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। লম্বা ডাঁটির দিকটাকে এভাবে একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে করে ডাঁটির দিকটা ভালো করে সেদ্ধ হতে পারে রান্নার সময়। সমস্ত ফুলকপি কেটে ধুয়ে রেখেছি। এখন একটি ডেকচিতে জল আর লবণ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে একটু ভালো করে গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দেওয়ার পরেই কিন্তু আমি ফ্লেমটা অফ করে দেব। ফুলকপিকে কিন্তু গরম জলে ফোটানোর প্রয়োজন নেই, তাতে করে বেশি নরম হয়ে যেতে পারে। ফ্লেম অফ করে গরম জলে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম আর তারপর ফুলকপির ফুলগুলো এভাবে তুলে নিচ্ছি। ফুলকপি এভাবে হালকা ভাপিয়ে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে ফুলকপি যাতে না নরম হয়ে যায়। এবার একটি ফ্রাইং প্যান গরম করে এখানে নিয়ে নিলাম সাদা তেল, নিচ্ছি প্রায় 2-3 চামচ আর 1 চামচ ঘি। ভালো করে আমি তেলটাকে স্প্রেড করে গরম করে নিলাম। এবার অল্প একটু লবণও নিলাম। এরপর হালকা ভাপানো ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ফুলকপি ভাজবার সময় যদি একটুখানি ঘি দিয়ে ভাজা হয় তাহলে ঘিয়ের ফ্লেভারটা সুন্দরভাবে ফুলকপির সঙ্গে মিশে যায়, তাতে করে রেজালা বানানোর পর ফুলকপিগুলো খেতে খুব ভালো লাগে। ফুলকপি হালকা ভেজে তুলে নেওয়ার পর এখানে আরও একটু লবণ দিয়েছি। এবার আমি এখানে কয়েক টুকরো পনির দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, একেবারেই ফুলকপির রেজালাতে পনির দেওয়ার প্রয়োজন নেই, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি। বাচ্চারা খেতে ভালো লাগে, আপনারা এভাবে দিতে পারেন আবার নাও দিতে পারেন। পনিরকে একটু হালকা লালচে রং করে ভেজে নামিয়ে নিলাম। এবার ফ্রাইং প্যানে আরও একটু তেল দিয়েছি রান্নার জন্য। এখানে গোটা গরম মশলা অর্থাৎ ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টি শুকনো লাল লঙ্কা, তেজপাতা আর অল্প একটু মৌরি দিয়েছি। ফোড়নটাকে একদম লো ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন ভাজা হয়ে মিষ্টি গন্ধ বের হলে এখানে আমি গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে দিয়েছি। আদাটাকে লো ফ্লেমে জাস্ট 1-1.5 মিনিট ভেজে নেব। আগে থেকেই 10-12টা কাজু বাদাম, সঙ্গে 2 চামচ পোস্ত আর 2 টেবিল চামচ চারমগজকে শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে একটু গুঁড়ো করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা আর দিয়েছি প্রায় 12-14টার মতো কিশমিশ আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এই সমস্ত কিছুকে একসঙ্গে বেটে রেজালার মশলা তৈরি করে রেখেছিলাম আগে থেকেই। আদা হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে রেজালার মশলা দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাকে ভালো করে কষিয়ে নেব। রেজালাকে একদম শাহি ফ্লেভারে বানানোর জন্য আমি আরও একটি মশলা তৈরি করে নেব। তার আগে দেখিয়ে দিই, এখানে আমি মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা নিচ থেকে না ধরে যায়। একটু সময় নিয়ে দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি এভাবে। আর মশলা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো সুন্দর ফ্লেভারের জন্য আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রেজালাতে একটা সুন্দর হালকা রং ধরে যায়। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এর থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। ঠিক এইভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাকে আমাদের সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপর এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো বাকি লবণ দিয়ে দিচ্ছি। এছাড়াও আমরা এখানে হাফ চামচ মতো চিনি দিচ্ছি। রেজালা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, আর যেহেতু দই দিয়েছি তাই চিনি দিলে স্বাদটাকে সুন্দর ব্যালেন্স করবে। এবার ঢাকা দিয়ে মোটামুটি 4-5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করছি যাতে ফুলকপি সুন্দর রান্না হয়ে যায়। এই সময় এখানে অল্প একটু জায়ফল আর জয়িত্রী নিয়ে গুঁড়ো করে হাফ কাপ দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এর ফ্লেভারটা খুব সুন্দর হয়, তবে একদম অল্প করেই দিতে হবে কারণ এদের ফ্লেভার খুব স্ট্রং হয়। এখানে 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি।
আন্দাজ করে দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এই দুধের সঙ্গে এই মশলার মিশ্রণটা এখন আমি ঢেলে দিচ্ছি। প্রায় 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। এতে করে ফুলকপির রেজালায় সুন্দর একটা শাহি ফ্লেভার তৈরি হবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার সেই ভেজে রাখা পনিরগুলো যোগ করে দিচ্ছি। পনিরগুলো যোগ করে হালকা হাতে মিশিয়ে নিলাম। এবার আর কিছু নয়, জাস্ট উপর থেকে একটুখানি শাহি গরম মশলা আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে ফ্লেম অফ করে আরও 3-4 মিনিট দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে। আমাদের ফুলকপির রেজালা একদম রেডি পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।